আজ থেকে ১২০ বছর আগে ভারতবর্ষের প্রথম জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন ভগিনী নিবেদিতা। কেমন ছিল সেই পতাকার আসল নকশা, কি ছিল নেপথ্যের ইতিহাস? দূরদর্শনের বিশেষ প্রতিবেদন। আশিতম স্বাধীনতা দিবসের প্রাক্কালে গোটা দেশ জুড়ে স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি চলছে। আর এই স্বাধীনতা দিবস উদযাপনের অন্যতম অঙ্গ হচ্ছে আমাদের জাতীয় পতাকা তেরঙ্গা। এই জাতীয় পতাকা এই মুহূর্তে আমরা যে রূপ দেখি তার তেরঙ্গার, কিন্তু একদম শুরুতে ১৯০৫ এবং ১৯০৬ সালে সিস্টার নিবেদিতা তিনিই কিন্তু প্রথম ভারতের জাতীয় পতাকার একটি রূপ দান করেছিলেন। তিনি একা নন, তার সঙ্গে তার আদর্শে অনুপ্রাণিত তার ছাত্রছাত্রীরা নিজেদের অসাধারণ দক্ষতার সূচিশিল্পের মাধ্যমে এই জাতীয় পতাকার রূপ দিয়েছিলেন। সালে জোসেফিন ম্যাকলাউডকে লেখা একটি চিঠিতে সিস্টার নিবেদিতা লিখছেন, উই হ্যাভ চোজেন এ ডিজাইন ফর এ ন্যাশনাল ফ্ল্যাগ, দ্য থান্ডারবোল্ট, অ্যান্ড হ্যাভ অলরেডি মেড ওয়ান। প্রথমে তিনি এই চাইনিজ যুদ্ধ পতাকাকে পটভূমিকা করে লাল রঙের পটভূমিকার উপরে কালো বজ্র চিহ্ন দিয়ে তার বজ্রের কল্পনা করেছিলেন। কিন্তু পরে তার মনে হয় এই কালো রং ভারতীয় সংস্কৃতির সাথে একেবারে সঙ্গতিপূর্ণ নয়। তাই তিনি এই কালো রঙের পরিবর্তে গাঢ় হলুদ রং দিয়ে এই বজ্রের কল্পনা করলেন। তাই বজ্রই হয়ে উঠেছিল আত্মত্যাগ, শক্তি ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক। নিবেদিতার কাছেও এই বজ্র ছিল আত্মবলিদান, অর্থাৎ নিঃস্বার্থপরতা ও জাতীয় জাগরণের প্রতীক। তার পরিকল্পিত এই নকশা তার ছাত্রীরা সূচিশিল্পের মাধ্যমে বাস্তব রূপ দিয়েছিলেন, যার মধ্যে দিয়ে নারী শিক্ষা, নারী ক্ষমতায়ন ও আত্মনির্ভরতার যে ভাবনা স্বাধীনতার বহু পূর্বে সিস্টার নিবেদিতা আমাদের মধ্যে জাগিয়ে তুলেছিলেন, তা কিন্তু আজ বর্তমানে কিন্তু তার প্রাসঙ্গিকতা অত্যন্ত বেশি। আত্মনির্ভর ভারতকে আমরা যে ভাবচিন্তা করছি, সেক্ষেত্রে কিন্তু এটি আমাদের উদ্দীপ্ত করে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই যে আপনারা জাতীয় পতাকার নকশাটা দেখতে পাচ্ছেন, এটি রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা হেরিটেজ মিউজিয়াম এবং নলেজ সেন্টারের গ্যালারিতে প্রদর্শিত এবং সংরক্ষিত করা আছে। ভগিনী নিবেদিতার এই বাড়ি এবং এখানে সংরক্ষিত তার এই পতাকাটি, এই দুটি কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের একটি ঐতিহাসিক স্মারক। শুধু ভারতের জাতীয় পতাকার প্রথম রূপদান করাই নয়, ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ভগিনী নিবেদিতা একটি অনন্য উজ্জ্বল নাম। কারণ একজন বিদেশিনী হওয়া সত্ত্বেও তিনি এই দেশ মাকে নিজের আপন করে নিয়েছিলেন এবং তার সঙ্গেই একাত্মতার মাধ্যমে নিজের কাজ, নিজের কর্মজীবন এই ভারতের পুণ্যভূমিতেই সমাপ্ত করেছিলেন। ক্যামেরায় সৌরভ দেব, পার্থ চৌধুরীর সঙ্গে জয়মাল্য দেশমুখ, দূরদর্শন সংবাদ, কলকাতা।